एक मर्द मुसलमान है एक मर्द मुसलमान, एक मर्द मुसलमान है एक मर्द मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान, एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी, शायद के निगाहे कुनदा गाहे नबाशी, शायद के निगाहे कुनदा गाहे नबाशी। রজব মাস শুরু হবার অর্থ হচ্ছে মাহে রমজানের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বিশ্বকাপ খেলা যখন শুরু হয় 100 দিন আগে থেকে পত্র পত্রিকার মধ্যে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সব মিডিয়াতে কাউন্টডাউন শুরু হয়। টিভির পর্দায় গোল একটা চিহ্ন ভাসতে থাকে, বিশ্বকাপের আর মাত্র 99 দিন। এর পরের দিন ভাসতে থাকে খবরের আগে পরে বিশ্বকাপের আর মাত্র 98 দিন। এভাবে কাউন্টডাউন শুরু হয়ে যায়। রজব মাসের যখন চাঁদ উঠত, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মাহে রমজানের কাউন্টডাউন শুরু করতেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন নতুন মাসের চাঁদ আকাশে দেখতেন, আল্লাহর হাবিব বলতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। আকাশে চাঁদ তো আমরাও দেখি, রমজানের চাঁদ দেখি, ঈদের চাঁদ দেখি, কত মাসের কত চাঁদ দেখি, কুরবানির চাঁদ দেখি, কিন্তু আমরা কি চাঁদ দেখে আমরা কয়জন দোয়া করি? চাঁদ দেখার তো দেখি, দেখাও হইলো যদি মনে মনে দোয়াটা পড়ি, তাহলে রাসূলের সুন্নাত আদায় হয়ে গেল। এই জন্য মনে রাখবেন, ছোট্ট দোয়া, রাসূল যখন আকাশের চাঁদ দেখতেন তখন দোয়া পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াসসালামাতি ওয়াল ইসলাম। আয় আল্লাহ, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ঈমান ওয়াসসালামাতি ওয়াল ইসলাম। আয় আল্লাহ, নতুন মাসের চাঁদটাকে তুমি আমাদের জন্য আমন, ঈমান এবং সালামতের, শান্তির এবং কারণ তুমি বানাও। রজব মাসের চাঁদ যখন দেখতেন রাসূল আরেকটা দোয়া শুরু করতেন। মাহে রমজানের কাউন্টডাউন শুরু করার জন্য রাসূল একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আয় আল্লাহ, রজব মাস এবং শাবান মাসের মধ্যে তুমি বরকত দান করো। ও বাল্লিগনা রমাদান, এবং রমজান মাস পর্যন্ত মেহেরবানি করে আমাকে তুমি পৌঁছে দাও। কেন রমজান পাওয়ার জন্য রাসূল দোয়া করতেন? এক ব্যক্তি রমজানের একদিন পরে মারা গেছে, আরেক ব্যক্তি রমজান আসার এক সপ্তাহ আগে মারা গেছে। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমজান আসার এক সপ্তাহ আগে একদিন আগে মারা গেল, আর যে ব্যক্তি রমজান পাওয়া, রমজান চলে যাওয়ার একদিন এক সপ্তাহ পর মারা গেল, দুই লোকের মধ্যে কি তফাৎ? আল্লাহর হাবিব বললেন, যে ব্যক্তি রমজানের আগে মারা গেল আর যে ব্যক্তি রমজানের পরে মারা গেল, দুই ব্যক্তির মধ্যে আমলের দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আকাশ পাতাল ব্যবধান রব্বুল আলামিনের নিকট তৈরি হয়ে যায়। রমজানের গুরুত্ব কি পরিমাণ! রাসূলের এই হাদিস শোনার পর
আর ব্যাখ্যা করে কিছু বলার আছে আর এই জন্য রমজানকে পাওয়ার জন্য রাসূল 2 মাস আগে থেকে দোয়া শুরু করতেন, উঠতে বসতে যখন মনে পড়ত। এই জন্য আমরা কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পর 5 ওয়াক্ত নামাজের পর 5 ওয়াক্ত নামাজ তো পড়ি, নামাজের পর একটু দোয়া তো করি। তো দোয়া করার সময় এই দোয়াটা আমরা করে নেব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান। এক লাইনের ছোট্ট একটা আরবি দোয়া। রজব মাস ইসলামের দৃষ্টিকোণ থেকে, রাসূলুল্লাহ জামানা থেকে এই মাস হচ্ছে সম্মানিত একটা মাস। আমার কথা নাকি কোরআনের কথা? চলুন কোরআন কি বলে দেখি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। রব্বুল আলামিন ইরশাদ করেন, আমি আল্লাহ যেদিন আসমান বানিয়েছি, যেদিন জমিন বানিয়েছি, আমি আল্লাহ যেদিন আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, সেদিন থেকে আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি বছরে মাস হবে 12টা। বছরে 12 মাস। এটা কি ইংরেজদের দেওয়া নাকি আল্লাহ প্রদত্ত? আল্লাহ প্রদত্ত। এটা জানুয়ারি ফেব্রুয়ারি যারা বানিয়েছে তারা নয়। আজকে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি বুঝি, রজব মাসের কয় তারিখ জানে না, মুহররম মাসের কয় তারিখ জানে না, রবিউল আউয়ালের কয় তারিখ জানে না। অথচ একজন মুসলমানের জন্য আরবি মাসের তারিখ জানা থাকা ফরজে আইন, ফরজে কিফায়া। একজন মুসলমানের জন্য যদি এক এলাকাতে একজন মানুষও চাঁদের তারিখ না জানে তাহলে ওই এলাকার সবাই গুনাহগার হবে। আর যদি একজন জেনে থাকে তাহলে একজনের উসিলে সবাই মাফ পেয়ে যাবে, একজনের উসিলে সবাই পার পেয়ে যাবে। এটা হলো ফরজে কিফায়া, জানাজার নামাজের মতো। এইজন্য আফসোস, আমরা 31 নাইট কবে আমরা তা বুঝি, 16 ডিসেম্বর কবে তাও জানি, 26 মার্চ কবে তাও জানি, পহেলা বৈশাখ কবে তাও জানি, কিন্তু রজব মাসের কয় তারিখ, রবিউল আউয়ালের কয় তারিখ, রবিউল সানির কয় তারিখ আমরা তা জানি না। অথচ ইসলামের এমন কোন শাখা নাই যে শাখার সম্পর্ক চাঁদের তারিখের সাথে নাই। রমজান কার সাথে রিলেটেড? আরবি মাসের সাথে রিলেটেড। কুরবানি কার সাথে রিলেটেড? আরবি মাসের সাথে রিলেটেড। হজ কার সাথে রিলেটেড? আরবি মাসের সাথে রিলেটেড। ইসলামের প্রত্যেকটা আহকাম, প্রত্যেকটা বিধান যে মাসের সাথে সম্পৃক্ত, যা আরবি মাসের সাথে সম্পৃক্ত, আমরা তা থেকে অনেক গাফেল, আমরা দূরে। আমরা জানি ইংরেজি কয় তারিখ। হ্যাঁ, আন্তর্জাতিক পরিমণ্ডল সম্পর্কে জানার জন্য ইংরেজি তারিখ জানা থাকা অবশ্যই জরুরি। বাংলা ভাষাভাষী মানুষ হিসেবে আমাদের বাংলা তারিখও জানা জরুরি। ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসেবে আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে রাসূলুল্লাহর উম্মত বলে পরিচয় দেওয়ার জন্য আরবি মাসের তারিখ সম্পর্কে আমাদের জানা থাকা জরুরি। এখন তো ভার্চুয়াল জগৎ, ভার্চুয়াল যুগ, ইন্টারনেটে হাত দ্বারা স্পর্শ করবেন, সাথে সাথে আপনার অ্যাপ চলে আসবে। অ্যাপ সেটিভ গেলে আজকে মাসের কয় তারিখ, আরবি কয় তারিখ, ইংরেজি কয় তারিখ, বাংলা কয় তারিখ, কোন মাস, ফজরের নামাজ কয়টা, জোহরের নামাজ কয়টা শেষ, তাহাজ্জুদ কয়টা শেষ, সব স্পষ্ট ভাষা। এজন্য বছর চলে যায়, দিন চলে যায়, আমাদের হায়াত চলে যায়, আমাদের হায়াত চলে যায়। এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ হাবিব ইরশাদ করেন, কুল্লু ইয়াউমিন তালাত ফীহি শামসু আলা কুল্লু ইয়াউমিন তালাত ফীহি শামসু। হে আমার উম্মতেরা জেনে রাখো,
প্রত্যেক দিন আকাশে সূর্য ওঠে, আকাশে চাঁদ ওঠে। যখন আকাশে সূর্য ওঠে ওই দিন বলে, ওই দিন আল্লাহর নিকট বলা, আল্লাহর নিকট বলতে থাকে, ইয়াকুলু মান ইসতাতাআ আন ইয়ামালা খায়রান ফিয়া ফালইয়ামাল ফিহি। যদি কোনো ব্যক্তি আজকে আমার দিনের মধ্যে কোনো ভালো কাজ করার সামর্থ্য রাখো, ফালইয়ামাল ফিহি, সে যেন আজকের দিনের মধ্যে সেই ভালো কাজটা সে সম্পাদন করে ফেলে। ফাইন্নী গায়রু মুকাররিরিন আবাদা। ওই দিন মানুষের নিকট বলতে থাকে, হে জগতের মানুষেরা, যদি আজকের দিনের মধ্যে তুমি আমার মধ্যে ভালো কোনো কাজ না করো, তাহলে আমি তোমার জন্য আগামীকালের জন্য আমি তোমার জন্য অপেক্ষা করব না। এভাবে আলা কুল্লু লাইলাতিন তুলিআত ফীহি নুজুম, এমন প্রত্যেক রাত যে রাতে আকাশে তারকা ওঠে, সেই রাত এসে আমাকে আপনাকে ডাকতে থাকে, মান ইসতাতা মিনকুমুল খায়রা ফালইয়ামাল। হে দুনিয়ার মানুষ, মান ইসতাতা মিনকুম ফিয়াল খায়রা, আজকের রাত্রিতে তোমাদের মধ্যে যে ব্যক্তি ভালো কাজ করার প্রত্যাশা রাখো, সামর্থ্য রাখো, ফালইয়ামাল, সে যেন আজকের রাতের মধ্যেই সে তার ভালো কাজটা সম্পাদন করে। ফাইন্নী গায়রু মুকাররিরিন আবাদা, কেননা আমি আজকের রাতের পর আমি তোমাদের নিকট আর কখনো ফিরে আসবো না। এই জন্য যাদের ভালো কাজ করার আছে সবাই আজকের রাতের মধ্যে তোমরা ভালো কাজ তোমরা করে ফেলো। এই জন্য দিন চলে যায়, রাত চলে যায়, মাসও চলে যায়, ঘুরতে ঘুরতে এইভাবে আমাদের নিকট এসেছে রজব। আজকের দিনটা ছিল বৃহস্পতিবার। আরবি তারিখ অনুযায়ী সূর্য ডুবার পর থেকে পরবর্তী দিনে তারিখ গণনা শুরু হয়। অর্থাৎ আজকে মাগরিবের নামাজের পর থেকে সূর্য ডুবার পর থেকে এখন যে সময়টা, এটা হচ্ছে জুমার রাত। হাদিস শরীফের মধ্যে এসেছে, খায়রু ইয়াউমিন তুলিআত ফীহি শামসু ইয়াউমুল জুমআহ। সূর্য তো প্রত্যেক দিনে ওঠে, দিন তো প্রত্যেক দিনে হয়। রাসূল বলেন, খায়রু ইয়াউমিন তুলিআত ফীহি শামসু ইয়াউমুল জুমআহ। দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে ইয়াউমুল জুমআহ, জুমার দিন। উত্তম দিন হচ্ছে জুমার দিন, আর সবচেয়ে উত্তম রাত হচ্ছে জুমার রাত। সবচেয়ে উত্তম রাত জুমার রাত। কেন জুমার রাত উত্তম? আল্লাহ নবী ইরশাদ করেন, ফীহি খুলিকা আদম। এই জুমার দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওয়াফীহি উদখিলাল জান্নাহ, এবং এই জুমার দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। ওয়াফীহি উহবিতা মিনহা, এবং এই জুমার দিনে, এই শুক্রবার দিনের মধ্যেই রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করেছেন। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ইয়াউমাল জুমআতি ইল্লা ফি ইয়াউমিল জুমআতি। আর কিয়ামত যেদিন হবে সেদিনটা হবে জুমার দিন। জুমার দিন কেন এত গুরুত্বপূর্ণ? আল্লাহর হাবিব একটা করে পয়েন্ট আকারে কারণ বর্ণনা করেছেন। এইজন্য আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল জুমআতু ইলাল জুমআতি ওয়াল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা ওয়াস সালাওয়াতুল খামসু কাফারাতুল লিমা বাইনাহুমা। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত বান্দা যদি এক জুমা পরে আরেক জুমা পরে এবং দুই জুমার মাঝখানে যত সগীরা গুনাহ করবে, রব্বুল আলামিন তার সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। আপনি এই সপ্তাহ জুমার নামাজ পড়লেন, আগামী সপ্তাহ জুমার নামাজ পড়লেন, রাসূল বলেন মাঝখানে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক দুই জুমার নামাজের উসিলা আল্লাহ পাক মাফ করে দিবেন।
ও রমজান ইলা রমজান কাফারাতুল লিমা বাইনাহুমা। যদি কোনো মুসলমান এক রমজান পায়, এক রমজান পাওয়ার পর পরবর্তী বছর যদি আবার রমজান পায়, রাসূল বলেন কাফারাতুল লিমা বাইনাহুমা, দুই রমজানের মাঝখানে বান্দা যদি সগীরা গুনাহ করে, তাহলে রমজান উসিলা আল্লাহ পাক মাঝখানের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। ওয়াল উমরাতু ইলাল উমরাতি ওয়াল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা। যদি কোনো মুসলমান একবার উমরা হজ করে, পরবর্তীতে যদি সে আবার উমরা হজ করে, কাফারাতুল লিমা বাইনাহুমা, রাসূল বলেন দুই উমরার মাঝখানের সমস্ত সগীরা গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। ওয়াস সালাওয়াতুল খামসু, পাঁচ ওয়াক্ত নামাজ কাফারাতুল লিমা বাইনাহুন্না। যদি কোনো ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, আল্লাহর হাবিব বলেন প্রতি 5 ওয়াক্ত নামাজের মাঝখানে যত গ্যাপ আছে, গ্যাপে গ্যাপে যত সগীরা গুনাহ হবে, 5 ওয়াক্ত নামাজের উসিলায় রব্বুল আলামিন মাঝখানের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। এইজন্য ছোট ছোট আমল, জুমার দিন, জুমার রাত্র আল্লাহর হাবিব ইরশাদ করেন জুমার দিন এমন একটা ফিহি সাআতুন, এমন একটা সময় আছে যে সময়ের মধ্যে বান্দা যে দোয়া করবে সেই দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন। এখন এই সময় কোনটা? মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে এই ব্যাপারে বিভিন্ন ধরনের মত রয়েছে। কেউ কেউ বলেছেন এই সময়টা হচ্ছে আসরের নামাজের পর, কেউ কেউ বলেছেন জুমার নামাজের পর, কেউ কেউ বলেছেন ফজরের নামাজের পর, কেউ কেউ বলেছেন ইমাম সাহেব, খতিব সাহেব যখন মিম্বরে ওঠেন, মিম্বরে ওঠার পর দুই খুতবার মাঝখানে ইমাম সাহেব যে সামান্য সময় বসেন, ওই সময় যদি যে দোয়া করা হয় এই দোয়া আল্লাহ পাক কবুল করবেন। আবার কেউ কেউ বলেন সূর্য অস্ত যাওয়ার আগে, আগ মুহূর্তে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তে শুক্রবার দিন যে সময়টা, ওই সময়টাতে বান্দা যে দোয়া করে ওই দোয়া আল্লাহ পাক কবুল করেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এজন্য শুক্রবার দিনকে আমরা গুরুত্ব দেব, জুমার দিনকে আমরা গুরুত্ব দেব। আল্লাহর হাবিব ইরশাদ করেন মান তারাকা সালাসা জুমাইন, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি 3 জুমা লাগাতার ছেড়ে দিবে, মান তারাকা সালাসা জুমাইন, আমার উম্মতের ব্যক্তি যে ব্যক্তি 3টা জুমা লাগাতার ছেড়ে দিবে, তবা আল্লাহু ফি কলবিহি, রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে মোহর এঁটে দিবেন। রব্বুল আলামিন তার অন্তর মোহর এঁটে দিবেন। মোহর এঁটে দেওয়ার অর্থ কি? মোহর এঁটে দেওয়ার অর্থ হচ্ছে আমার কান থাকতেও শোনার যোগ্যতা থাকবে না, আমার চোখ থাকতেও দেখার শক্তি থাকবে না, আমার দিল থাকতেও অনুধাবন করার শক্তি থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। খতামাল্লাহু আলা সামাইহিম ওয়া আলা কুলুবিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ পাক কাফেরদের অন্তরে যেভাবে মোহর এঁটে দিয়েছেন, আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি লাগাতার 3টা জুমা ছেড়ে দিবে, তবা আল্লাহু ফি কলবিহি, আল্লাহ পাক ওই ব্যক্তির অন্তরের মধ্যে মোহর এঁটে দিবেন। সকলে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এইজন্য জুমার নামাজ যেন আমাদের কখনো কোনোভাবে মিস না হয়। নাম্বার 2, ওয়াকুতিবা ফি জামরাতিল মুনাফিকিন, ওয়াকুতিবা ফি জামরাতিল মুনাফিকিন, যে ব্যক্তি জুমার নামাজ ছেড়ে দিবে রব্বুল আলামিন তার নামটা মুনাফিকের লিস্টের মধ্যে উঠাই দিবেন। সকলে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। মুনাফিকের খাতার মধ্যে, লিস্টের মধ্যে আমার নাম আপনার নাম থাকুক, এটা কি আমরা কেউ চাই? যেখানে কোরআন বলে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন তলায় যারা থাকবে তারা হচ্ছে মুনাফিক, তারা হচ্ছে মুনাফিক। রাসূল বলেন যে ব্যক্তি লাগাতার 3 জুমা ছেড়ে দিবে, কুতিবা ফি জামরাতিল মুনাফিকিন, তার নামটা রব্বুল আলামিন মুনাফিকের লিস্টের মধ্যে উঠাই দিবে। এজন্য মুনাফিকের লিস্টের মধ্যে, লিস্ট থেকে যদি আমি আপনি
আমাদের নামটা কাটাইতে চায়, তাহলে কখনো জীবনে কখনো জুমার নামাজ মিস করা যাবে না। আল্লাহর হাবিব ইরশাদ করেন, মান ওয়াসালা ইয়াউমাল জুমাতি ওয়া ওয়াসালা ওয়া বাকারা তাকারা ওয়া মাশা ওয়া মাশা মান ওয়াসালা ইয়াউমাল জুমাতি ওয়া ওয়াসালা ওয়া বাকারা তাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমামি ওয়াস্তামা ওয়া লাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা রাওয়াহু তিরমিযি ওয়ান নাসাই ওয়া ইবনে মাজাহ। আল্লাহর নবী ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন কয়েকটা কাজ করবে। নাম্বার 1, মান গাসালা ইয়াউমাল জুমাতি, জুমার নামাজের দিন যে ব্যক্তি ভালোভাবে গোসল করবে, অন্য দিনের তুলনায় একটু ভালোভাবে গোসল করা। হাদিসের মধ্যে গাসালা শব্দ এসেছে, বাবে তাফসীরের মাসদার। গাসালা শব্দের অর্থ হচ্ছে একটু ভালোভাবে গোসল করা, ঘষে মেজে। আপনি অন্য দিন যেভাবে গোসল করতেন, জুমার দিন তার তুলনায় আরো একটু ভালোভাবে ঘষে মেজে গোসল করা। মান গাসালা ইয়াউমাল জুমাতি ওয়া গাতাসালা ওয়া বাকারা ওয়া তাকারা। নাম্বার 2, যে ব্যক্তি জুমার দিন সকাল সকাল ঘুমের থেকে উঠে যাবে। অন্য দিনও সকালে ঘুমের থেকে ওঠেন, কিন্তু জুমার দিন একটু আগে আগে ঘুম থেকে ওঠা। আমাদের মাদ্রাসাগুলোতে যেখানে বোর্ডিং আছে, আমাদের মাদ্রাসাগুলোতে, আবাসিক মাদ্রাসাগুলোতে শুক্রবার দিন বিভিন্ন জায়গায় নিজাম থাকে, সপ্তাহের অন্য দিন তাহাজ্জুদের নামাজ যদি পড়া নাও হয়, শুক্রবার দিন একটু আগে আগে সবাইকে ঘুমের থেকে উঠাই দেওয়া হয়, যেন তাহাজ্জুদের নামাজ সবাই পড়তে পারে। নাম্বার 3, যে ব্যক্তি জুমার নামাজ আসার সময় হেঁটে হেঁটে জুমার নামাজের মধ্যে আসে, ওয়ালা মিয়ার কোনো গাড়িতে আরোহণ করে নয়, মোটরসাইকেল আরোহণ করে নয়, প্রাইভেট কার আরোহণ করে নয়, রিকশার মধ্যে আরোহণ করে নয়, হেঁটে হেঁটে আসে। ওমা শাহ ওয়ালা মিয়ার। নাম্বার 4, ওয়াদানা মিনাল ইমামি, মসজিদের মধ্যে আসার পর ইমাম সাহেবের কাছাকাছি বসে, মসজিদে আসার পর ইমাম সাহেব যেখানে বসেছে মিম্বরে কাছাকাছি বসছে। নাম্বার 5, ওয়ালাম ইয়ালগু, মসজিদে আসার পর কোনো অহেতুক কোনো কথাবার্তা বলে নাই, বাড়ির গল্প, ক্ষেতের গল্প, রোয়া রুসি কি রয়ে নাই, এই ধরনের কোনো গল্প করে নাই, বাড়িতে ছাদ দিছি কি দেয় নাই, বাড়ির কাজ কতটুকু, সন্তান না পড়ালেখা করে কি করে না, দুনিয়াবি কোনো কথাবার্তা বলে নাই, অহেতুক কোনো কাজও করে নাই, কথাবার্তা বলে নাই। এই 5 কাজ রাসূল বলেন, আমার উম্মতের যে ব্যক্তি 5 কাজ করবে, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, ওই ব্যক্তি জুমার নামাজে আসার এবং যাওয়ার প্রতি কদমে আল্লাহ পাক 1 বছরে নফল নামাজ, 1 বছরে নফল রোজা সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবেন। সকলে বলুন সুবহানাল্লাহ।